মেলার ১২তম দিনে প্রচণ্ড ভিড়, দর্শকদের প্রচুর সমাগম এবং বিক্রিও অনেক ভালো। আমরা এরকমই দুজন মেলায় আগত দুজন দর্শকের সাথে কথা বলবো, মেলা নিয়ে জানতে চাইবো যে তারা মেলায় এসে কি ফিল করছেন আর কি। আমার নাম রাজু, থ্যাংক ইউ। আমি বেশ কয়েক বছর পর বইমেলায় আসলাম। আমি লাস্ট হয়তো 3 ইয়ার্স আগে এসেছিলাম। তো বেসিক্যালি আমি হুমায়ুন আহমেদের অনেক গল্পের বই পড়ছি, ওর বইগুলি মেনলি পছন্দ করি। তো আজকে কিছু বই কিনছি, এর মধ্যে হুমায়ুন আহমেদের অন্য প্রকাশ থেকে একটা বই ছিল, যার বইটার নাম ছিল শুভ্র গেছে বনে। আই থিঙ্ক বইটা খুব সুন্দর হবে। আর মেলাতে আজকে যেহেতু ফ্রাইডে, সেহেতু অনেক অনেক বেশি ভিড়, দোলা, তারপর আসছি ভালো লাগে। এখানে আসলে বেসিক্যালি জানা যায় শিখার অনেক কিছু আছে, পৃথিবী অনেক বড়, অনেক কিছু জানার আছে। সো এই তো। আর আরেকটা আপনাদের স্বপ্নের সিঁড়ি সম্পর্কে শুনলাম, ওয়েবসাইট ডেভেলপ করলেন। এখানে 4-5টা সেগমেন্ট, ফটোগ্রাফি, মিউজিক, দেন কবিতা, ভালো। আই থিঙ্ক এটা আপনার যদি প্রমোট করেন ভালো হবে। থ্যাংক ইউ। আমার নাম মাহিম। এই তো বই কিনতে আসলাম চাচুর সাথে ফ্রাইডেতে। ভালো লাগলো, বইটই কিনলাম, আরও কিনবো, দেখি ভিড় তো অনেক, দেখি কিনবো। থ্যাংক ইউ। সেটা হচ্ছে যে বইমেলায় তো প্রতিবার সবসময় আসার চেষ্টা করি, রেগুলারলি আসা হয় না। দেখা যাচ্ছে যে প্রতিদিন অফিস শেষে এসে সরাসরি বাসায় যেতে হয়। তো আজকে হলিডে, আজকে যে আসলাম, আমরা বই এখনও কেনা শুরু করিনি, কিনবো। তো ফার্স্টে এসে এখানে একটা এই যে স্বপ্নের সিঁড়ি একটা নতুন দেখলাম, যে এই রোডটা ডিজিটাল কিছু টেকনোলজি ইউজ করে বইমেলার যে ব্যাপারটা, এটাকে ইন্টারনেটের মাধ্যমে স্প্রেড করার যে ইয়েটা চেষ্টাটা করছে। তো আমার কাছে দেখে ভালো লাগলো আর কি, যে স্বপ্নের সিঁড়ি এখানে যে লাইভ যে এগুলো যেগুলো যেগুলো আপ টু ডেট নিউজ যে গ্যাদারিংগুলো হচ্ছে বা নতুন যে বইগুলো আসছে সেগুলোর একটা ডিসপ্লের ব্যবস্থা আছে। তো যারা দেশে থেকেও যারা আসতে পারছে না, বা যারা দেশের বাইরে আছে, যারা দেশের টান অনুভব করে কিন্তু সুযোগ হয় না দেশে আসার বা বইমেলায় আসার, তারা এখানে কিন্তু খুব সহজেই বইমেলার সম্বন্ধে A to Z যে ডিটেলসটা পেয়ে যায়। এবং আরেকটা দেখলাম যে এখানে অনলাইনে বই কেনারও একটা ফ্যাসিলিটি আছে। সো এটা এক্সেলেন্ট, আমার কাছে মনে হয় যে এক্সেলেন্ট, যে বই মেলাতে না এসেও বই মেলার যে অনুভূতিটা অ্যাটলিস্ট 100% না হলেও 80%-এর কাছাকাছি দেওয়ার চেষ্টা করছে তারা। তো এটা একটা অপরচুনিটি, যে আমরা তো জানি যে ডিজিটাল বাংলাদেশ একটা নতুন কনসেপ্ট এসছে। সো ওইটাকে ইউটিলাইজ করে খুব সুন্দর একটা উদ্যোগ, যে এটাকে প্রমোট করার যে ব্যাপারটা। তো আমি সাধুবাদ জানাচ্ছি আপনাদের এই প্রচেষ্টাকে। থ্যাংক ইউ ভেরি মাচ।